মাত্র 7 মিনিটে 900 কোটি টাকার ঐতিহাসিক রত্ন চুরি, তাও আবার বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম মিউজিয়াম থেকে। শুধু তাই নয়, সকালবেলা দর্শনার্থী আর পুলিশের চোখের সামনে দিয়ে কোনো বন্দুক ছাড়া, কোনো বোমা ছাড়া, কোনো অস্ত্র ছাড়া শুধু এলো, চুরি করলো আর চলে গেল। অবাক লাগছে শুনতে, তাই না? চুরি করতে লাগলো মাত্র 4 মিনিট, আর 3 মিনিট ভেতরে ঢুকতে, বেরোতে আর স্কুটারে চড়ে পালিয়ে যেতে। এরকম চুরি ইতিহাসের দৃষ্টান্তহীন। যে কোনো হলিউড বা বলিউড সিনেমার স্ক্রিপ্টকেও এটা হার মানায়। চলুন আজ জেনে নি কি হয়েছিল, কিভাবেই বা ডাকাতেরা এলো, ঢুকলো আর বেরিয়ে গেল। সিকিউরিটি আর পুলিশের কি অবস্থা, কি বক্তব্য, কি কি চুরি হলো, তদন্ত কি বলছে, এই লুভার মিউজিয়ামে কি আগে চুরি হয়েছে, জনগণের প্রতিক্রিয়ায় বা কি, আর রহস্যের মীমাংসা কি হলো। গত 19শে অক্টোবর 2025 রবিবার সকাল 9টা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিয়াম লুভার, যেখানে বছরে প্রায় 90 লাখ দর্শনার্থী আসে, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 2800 মানুষ ঢোকে। সেখানে সকাল 9টা থেকে লোক আসতে শুরু হয়ে গেছে। সময় সকাল 9:30। লুভার মিউজিয়ামের ভেতরে শুরু হলো এক সিনেমার মতো ঘটনা। 4 জন চোর, যারা দেখতে অত্যন্ত সাধারণ শ্রমিকের মতো, প্রবেশ করলো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলির মধ্যে একটিতে। তাদের হাতে ছিল না কোনো বন্দুক, ছিল না বোমা, কিন্তু মাত্র 7 মিনিটে তারা এমন কিছু করে দেখালো যা ইতিহাসেও দৃষ্টান্তহীন। এটাই 2025 সালের লুভার মিউজিয়ামের ডাকাতি, যেখানে ইতিহাসকে বন্দী করা হলো এক নিঃশব্দ সকালে। এবার জানা যাক কিভাবে ডাকাতেরা এলো, চুরি করলো আর বেরিয়ে গেল। চোর বা ডাকাত যাই বলুন, তারা এসেছিল একটা সাদা ভ্যান নিয়ে, যার গায়ে লেখা ছিল একটা ভুয়ো কনস্ট্রাকশন কোম্পানির নাম। তারা সবাই পরেছিল কমলা রঙের নিরাপত্তা ভেস্ট, মাথায় হেলমেট, যেন সাধারণ কোনো মেরামতকারী দল। লুভারের পেছন দিকে সেন নদীর ধারে, যেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলে, সেখানে তারা একটা বড় মোবাইল লিফট স্থাপন করে। প্রশ্ন উঠতেই পারে যে গাড়ির মাথায় এই হাইড্রোলিক লিফটটা পেলো কোথায়। খবর সূত্রে জানা যাচ্ছে যে এটা ওখানেই কোথাও রাখা ছিল, কারণ রক্ষণাবেক্ষণের কাজে ওটা সারাক্ষণই কাজে লাগে, অর্থাৎ চোরেদের জন্য যেন তৈরি করে রাখা ছিল। সেই লিফটে চেপেই তারা দোতলার বারান্দায় উঠে যায়, গ্যালারি দ্য অ্যাপোলনের জানলার কাছে। কাঁচের জানলা। 4 জনের মধ্যে একজন চোর ডিস্ক কাটার দিয়ে কাঁচটা কাটে, আর বাকি 2 জন ভেতরে প্রবেশ করে। চতুর্থ জন বাইরে থেকে লিফট আর পালানোর পথ নিয়ন্ত্রণ করছিল। ভেতরে ঢুকেই তারা নিরাপত্তা রক্ষীদের মুখোমুখি হয় এবং কোনো বড় ধরনের হুমকি দেয়। যদিও তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু গ্লাস কাটার ও অন্যান্য যন্ত্র ছিল। মনে হয় তাতেই কাজ হয়। সিকিউরিটি গার্ডরা তাদের বাধা দেয় না, বরং দর্শনার্থীদের আগে মিউজিয়াম থেকে বার করার চেষ্টা করে। এরপর তারা সরাসরি চলে যায় দুটো গ্লাস কেসের দিকে, যেখানে রাখা ছিল নেপোলিয়নের যুগের অমূল্য রাজগয়না। সাবধানতার সঙ্গে তারা গ্লাস কেটে তুলে নেয় 9টি গয়না, যার মধ্যে ছিল এমপ্রেস ইউজেনির টিয়ারা, এমপ্রেস মারির এমারেল্ড নেকলেস আর একটি সোনার রাজমুকুট। পুরো চুরিটা শেষ করতে তাদের সময় লাগে মাত্র 4 মিনিট। তারপর তারা সেই হাইড্রোলিক লিফটে নেমে দুটো হাই স্পিড স্কুটারে ওঠে আর মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় প্যারিসের ব্যস্ত রাস্তায়। তবে পালানোর সময় তাদের হাত থেকে রাজমুকুটটা রাস্তায় পড়ে যায়। পরে যা কর্তৃপক্ষ উদ্ধার করে। এরপরে জানা যাক সিকিউরিটি আর পুলিশের কি অবস্থা, কি বক্তব্য। চুরি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও মিউজিয়াম কর্তৃপক্ষ পুরো এলাকাটা ঘিরে ফেলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তা হলো সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের বহু সিসিটিভি নাকি পুরনো ছিল এবং কাজ করেনি, এবং যেদিক দিয়ে চোরেরা উঠলো সেই দিকে কোনো সিসিটিভিই ছিল না। এমনকি অ্যালার্ম সিস্টেমও কাজ করেনি, যাতে কেউ কিছু শুনতে না পায়। প্যারিস পুলিশ পরে জানায় যে এই চুরি ছিল পেশাদারের কাজ। এমন নিখুঁত পরিকল্পনা নাকি 1911 সালের এই লুভার মিউজিয়াম থেকে মোনালিসার ছবিটি চুরি করার সময়ও দেখা যায়নি। এবারে জানা যাক কি কি চুরি হলো। চুরির তালিকায় রয়েছে কুইন মেরি আমেলি ও কুইন হর্টেন্সের স্যাফায়ার বা নীলার টিয়ারা, নেকলেস এবং একটি কানের দুল। নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী মারি লুইজের এমারাল্ড অর্থাৎ পান্নাল নেকলেস এবং এমারাল্ড কানের দুটো দুল। নেপোলিয়নের তৃতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনের টিয়ারা, হীরের বড় বডিস ব্রোচ এবং রেলিকুয়ারি ব্রোচ, সব মিলিয়ে প্রায় কয়েক হাজার হিরে, নীলা ও পান্না। অবশ্যই 9টি জিনিসের মধ্যে ইউজেনির মুকুটটি পালানোর সময় রাস্তায় পড়ে যায় এবং পরে পাওয়া যায় ক্ষতিগ্রস্ত অবস্থায়। জানা যাচ্ছে চুরি হওয়া 8
প্রত্যেকটি গহনার মোট মূল্য প্রায় $108 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 900 কোটি টাকা। কিন্তু এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম, যেটা টাকায় মাপা যায় না। এবার জানা যাক যে তদন্ত কি বলছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই গয়না বিক্রি করা প্রায় অসম্ভব, কিন্তু চোরেরা যদি সেগুলোকে গলিয়ে সোনা ও পাথর আলাদা আলাদাভাবে বিক্রি করে তাহলে ধরা অসম্ভব। এদিকে ইন্টারপোল ও ফ্রান্সের পুলিশ একযোগে তদন্ত শুরু করেছে। ঘটনার 7 দিন পর 26শে অক্টোবর 2 জন লোককে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছে, যদিও গয়না বা কোনো কিছুই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে জানা যাক এই লুভার মিউজিয়ামে কি আগে চুরি হয়েছে। হ্যাঁ, এই বিশ্ববিখ্যাত জাদুঘরে আগেও একাধিকবার চুরি হয়েছে। চলুন ফিরে যাই একটু অতীতে। 21শে অগস্ট 1911 সাল একজন ইতালীয় মিস্ত্রি ভিনচেঞ্জো পেরুজ্জুয়া সকালে কর্মচারী সাজে ঢুকে পড়েছিল মিউজিয়ামের ভেতরে। সারাদিন লুকিয়ে থেকে রাতে সেই বিখ্যাত মোনালিসা ছবিটি দেওয়াল থেকে খুলে নেয় আর নিঃশব্দে বেরিয়ে যায় দরজার বাইরে। 2 বছর পর 2013 সালে যখন সে ছবিটা বিক্রি করার চেষ্টা করে তখন সে ধরা পড়ে এবং মোনালিসা আবার তার নিজের জায়গায় লুভার মিউজিয়ামে ফিরে আসে। বলা হয় যে মোনালিসা নাকি আগে এত বিখ্যাত ছিল না। প্রায় 115 বছর আগে ঘটা এই ঘটনাতেই মোনালিসা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম। দ্বিতীয় চুরি 1976 সাল, রাজ দরবারি চুরি। 3 জন মুখোশধারী চোর স্ক্যাফোল্ডিং বেয়ে লুভারের দেওয়ালের ওপর দিয়ে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ছিল ফ্রান্সের রাজা চার্লস দশমের একটি তরবারি, যেটা ছিল বিশুদ্ধ সোনায় বাঁধানো এবং বহু হিরে ও রত্নখচিত এক ঐতিহ্যবাহী অস্ত্র। চোরেরা সেই তরবারি নিয়ে মিলিয়ে যায় রাতের অন্ধকারে। আজও সেই তরবারি উদ্ধার করা যায়নি। তৃতীয় 1998 সাল, লুভারের জন্য এক কালো বছর। সে বছর 2টো বড় চুরির ঘটনা ঘটে। প্রথমটিতে হারিয়ে যায় এক প্রাচীন গ্রিক পাথরের স্তম্ভ, আর দ্বিতীয়টিতে ফরাসি শিল্পী ক্যামেল কোরোর বিখ্যাত ছবি লে চেমেন ডি সার্ভিস। এই দুটোর একটাও আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাই 2025 সালে লুভার ডাকাতি যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। একই জাদুঘর, একই নিখুঁত পরিকল্পনা আর মানুষের লোভের একই পুরনো গল্প। এরপর জানা যাক জনগণের কি প্রতিক্রিয়া। এই ঘটনার পরেই লুভারের সামনে নেমে আসে সাংবাদিক ও দর্শনার্থীদের ঢল। কারণ ইতিহাসে এর আগে এমন সাহসী, এত নিখুঁত আর এত নিঃশব্দ চুরি কখনো ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা জল্পনা। কেউ বলে এটা সিনেমার প্রচার চলছে, আবার কেউ বলে এটি আভ্যন্তরীণ ষড়যন্ত্র। লুভার কর্তৃপক্ষ জানায় যেটা একবারেই বাস্তব, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতা। রহস্যের কিছু মীমাংসা হলো না, আজও গয়নাগুলো ফেরত আসেনি, যদিও 2 জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কেউ জানে না চোরেরা কারা বা তারা এখন কোথায়। কিন্তু 19শে অক্টোবর 2025 সেই নিঃশব্দ সকাল আজও যেন লুভারের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে বাজে। যেখান থেকে ইতিহাস চুরি গিয়েছিল সেখানে শুধু আছে এখন এক শূন্য প্রদর্শনী কেস। আর প্রশ্ন একটাই, পৃথিবীর ব্যস্ততম এবং সুরক্ষিত মিউজিয়াম থেকেও যদি ইতিহাস চুরি করা যায় তাহলে আদৌ কি কিছু নিরাপদ? আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।